নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.1-এর পরিমিতির চ্যাপ্টারের 3 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান সমান বাহু দৈর্ঘ্য এবি সমান এসি সমান এ, আর বিসি সমান ভূমি সমান এক্স। এটা মনে করে নিতে পারি আমরা। তাহলে লিখি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, ভূমি সমান এক্স মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য এবি সমান এসি সমান ভূমির 6/5। ভূমি যদি এক্স হয়, এক্সের 6/5, ভূমির 6/5। তাহলে ভূমি যদি এক্স হয়, এক্সের 6/5। তাহলে এখানে হয় এর মানে গুণ 5x/6 মিটার। তো এখন ত্রিভুজটির পরিসীমা আমরা জানি, ত্রিভুজের পরিসীমা বাহু তিনটির যোগফল। তাহলে ভূমি হচ্ছে এক্স প্লাস আর সমান সমান বাহুর দৈর্ঘ্য 5x/6। তাহলে এক্স প্লাস 5x/6 প্লাস 5x/6। তারপরে এটা লসাগু করে যোগ করলে হবে 16x/6 মিটার। শর্ত মতে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার। তাহলে 16x/6 = 16, আর এখানে 6 এটা অপর পাশে গেলে গুণ হবে, আর এখানে 16 এটা গুণ আকারে আছে, এটা অপর পাশে আসলে ভাগ আকারে হবে। 16 কাটা যায়, থেকে 6, এক্সের মান 6। এখন এক্স মানে ভূমি, তাহলে ভূমি বি সমান 6 মিটার। সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু বি, এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু এসি, এটা সমান সমান বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 5x/6, 5 ইন্টু এক্সের মান 6/6, 6 কাটা যায় আর থাকে 5 মিটার। তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 5 মিটার আর ভূমি বি ইকুয়াল টু 6 মিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো b/4√4a² বর্গমিটার। তো এখানে বির মান হচ্ছে 6 আর এর মান হচ্ছে 5, মাইনাস বির মান ইকুয়াল টু 6 হোল স্কোয়ার। তো এখন এখানে আমরা ক্যালকুলেটর হিসেব করলে এটার মান বের হয় 12 বর্গমিটার। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান 12 বর্গমিটার। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 25 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 27 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য সি ইকুয়াল টু প্রশ্নবোধক। এখন এখানে পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। তা আমরা জানি পরিসীমা হলো 2s ইকুয়াল টু 84। তাহলে এস ইকুয়াল টু 2 এখানে গুণ আকারে আছে, অপর পাশে গেলে ভাগ আকারে চলে যাবে। এস এর মান হচ্ছে 42, ভাগ করলে 42। তার মানে শর্ত মতে এখন এখন এখানে এটা এসি হলো অর্ধ পরিসীমা আর পরিসীমা হলো 2s, অর্ধ পরিসীমা হলো এস। এখন পরিসীমা, ত্রিভুজের পরিসীমা মানে হলো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এখন আমরা এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান বের করতে হবে। এই কারণে আমরা লিখি এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিন বাহুর যোগফল ইকুয়াল টু 84। এখন সির মান বের করতে হলে প্লাস এ অপর পাশে গেলে মাইনাস এ, প্লাস বি অপর পাশে গেলে মাইনাস বি। 84 মাইনাস 25 মাইনাস 27 বিয়োগ করলে হবে 32 সেন্টিমিটার, অর্থাৎ সির মান 32 সেন্টিমিটার। অপর বাহুর দৈর্ঘ্য সির মান 32 সেন্টিমিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √s ইন্টু s মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ সেন্টিমিটার। এখন এখানে এস এর মান হচ্ছে, এস এর মান 42, এস এর মান 42, এর মান 25, বির মান 27, সির মান 32, মান বসা দিছি। তারপর এটা ক্যালকুলেটর হিসাব করলে হবে 327.26 বর্গ সেন্টিমিটার। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 327.26 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে এই সূত্রটি প্রয়োগ হবে, √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস হলো অর্ধ পরিসীমা আর এ বি সি হলো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য।